যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন এবং পিআর পদ্ধতিতে ভোট গ্রহণ সহ 5 দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে জামাত ইসলাম সহ কয়েকটি ইসলামিক দল। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন ও জাতীয় পার্টি নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে রোববারই সংবাদ সম্মেলন করে রাজপথে নামার ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আমরা মনে করি যে এখনই উপযুক্ত সময় জুলাই সনদ বাস্তবায়নের। সোমবার জামাতে ইসলামী সহ আরও 3টি দল একই রকম 5 দফা দাবিতে একই দিনে রাজপথের কর্মসূচি ঘোষণা করে, যার মধ্যে জুলাই আন্দোলনের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট গ্রহণ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার এবং স্বৈরাচারের দোসর দল হিসেবে জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি রয়েছে। দুপুরে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবিগুলো তুলে ধরে বলেন, কর্মসূচি এক হলেও আন্দোলন যুগপৎ নয়। দলটি সংসদের নিম্ন ও উচ্চ উভয় কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি জানায়। পিআর এর ব্যাপারে আমরা মেজরিটি রাজনৈতিক দল একমত। একটু ডিফারেন্স হচ্ছে এই 25 দলের ভিতরে যারা ঐক্য কমিশনে অংশগ্রহণ করেছিল 31টি দল, অনেকেই আপার হাউসে পিআর চেয়েছেন, আমরা এবং আরও কিছু দল 2 কক্ষেই পিআর চেয়েছি, আপার আর লোয়ার। ডাক্তার তাহের বলেন, রাজনৈতিক ভিত্তি না থাকায় বর্তমান অন্তর্বর্তী সরকারের যে কোনো দিকে হেলে পড়ার প্রবণতা রয়েছে। সরকার মানছে না, তাদের নিজস্ব একটা চিন্তা কি সেটা তারা ভালো জানে। আর 2 নম্বর হচ্ছে না মানার জন্য তো কোনো রাজনৈতিক শক্তি থেকে চাপ থাকতে পারে। যদিও এই আন্দোলনকে যুগপৎ ঘোষণা দিয়ে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে একজোটে আনার ব্যাপারেও অনেকটা ঐক্যমত্যে পৌঁছানো গেছে। আমরা বলেছিলাম ইসলামী দলগুলো আমরা একটা বাক্স দেওয়ার ব্যাপারে আমরা এটা ঘোষণা দিয়েছি, আমরা চেষ্টা করছিলাম এবং আলহামদুলিল্লাহ সেটা অনেকটাই কাছাকাছি, এরকম একটা পরিবেশ আল্লাহর রহমতে অনেকটা তৈরি হয়েছে। দুপুরে একই ধরনের কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিস। 18 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর 2025 শুক্রবার দেশের সকল মহানগরীতে বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর 2025 জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল আয়োজন করা। এই 3টি কর্মসূচি আমরা করেছি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখার পর এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। জামায়াত ইসলাম এবং চরমোনাই অন্যান্য ইসলামিক যে দল সমমনা দলগুলো আছে, তারা কিন্তু ইতিমধ্যে পিআর পদ্ধতির জন্য আন্দোলন করেছে। আসলে পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন হলে আসলে আমাদের মনে হয় যে জনগণের যে একটা অধিকার এবং তাদের ভোটের যে একটা প্রকৃত প্রতিফলন, সেটা কিন্তু আমরা পিআর পদ্ধতির মাধ্যমে দেখতে পাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে পিআরটা বর্তমান প্রেক্ষাপটে এসে খুবই গুরুত্বপূর্ণ। জামায়াত ইসলামীরা যেটা দাবি দিল আর কি, ওরা বলে যে পিআর পদ্ধতি চালু করতে আর বৈষম্য বিরোধী আন্দোলনকে ওরা সমর্থন করে একটা দিতে বলেছিল আর কি। তো আমার পক্ষে মনে হয় যে পিআর পদ্ধতিটা অবশ্যই যৌক্তিক, কারণ সবাই সমান অধিকার থাকা উচিত। যেহেতু যে কেউ নির্বাচিত না হলেও বা সে যদি কমপক্ষে কোনো মানুষের ভোট পেয়ে সে যদি নির্বাচিত হয়, তাকে অবশ্যই সংসদে কথা বলার মূল্যায়ন দেওয়া উচিত। কোনো স্বচ্ছ কাজ হয় তাহলে সেখানে সব কিছুই যৌক্তিক, কিন্তু এই যৌক্তিক কাজগুলো দ্বারা যেন আমরা সাধারণ মানুষ কোনো ধরনের হ্যারাসের শিকার না হই। জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে একটা কিছু হবে। এই অভ্যুত্থান যেহেতু আমরা নিতে পেরেছি এক সময়, তো এই অভ্যুত্থান নিয়ে আমাদের কাজ করতে হবে এখন। সুতরাং এই আন্দোলনটা হওয়া যৌক্তিক, এই আন্দোলনটা হবে। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাইতেছে তারা সেই সব বিষয় সমাধানের কি পথ খুঁজে বের করেছে, সেটা আমার প্রশ্ন থাকবে। জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে মানে সর্বস্তরের মানুষের যে আকাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচনটা আমরা সামনে পেতে যাচ্ছি। পিআরের যৌক্তিকতা আসলে এখন বাংলাদেশে তো এই যাবৎকালে পিআর
ইমপ্লিমেন্ট হয়নি। তো বিশ্বে অনেক দেশে হয়তো সেটা আছে, বাট বাংলাদেশের ক্ষেত্রে সেটা কতটুকু কার্যকরী হবে এটা নিয়ে আমাদের মধ্যে কিছুটা সন্দেহ রয়েছে। আদতে এই নির্বাচনে পিআর হবে বলে মনে হচ্ছে না যদিও, বাট যদি ভবিষ্যতে উচ্চকক্ষে যদি পিআর থাকে সেটা আমাদের জন্য ভালো হবে। তবে দিন শেষে দেখা যায় যে মানুষের কল্যাণে যেটা কাজে আসে সেটা বাস্তবায়ন করাই আমাদের আসল দাবি থাকবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং পিআর পদ্ধতিতে ভোট গ্রহণ সহ 5 দফা দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামী দল। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। সংখ্যানুপাতিক নির্বাচন এটা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটা বিষয়। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দল এই পদ্ধতির নির্বাচনের দাবি জানাচ্ছে। তো এখানে এটা আন্দোলন করার মাধ্যমে যে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে এটা আমার মনে হয় না। তো সেজন্য নির্বাচনে ঐক্যমত্য কমিশন আছে, ঐক্যমত্য কমিশন এবং নির্বাচন কমিশনের সাথে যদি সমঝোতা করে এটার মধ্যে একটা করা হয়, যে সিদ্ধান্তের মধ্যে আসে এবং সরকার যে সিদ্ধান্তটা দেয় এটার মধ্যে থাকলেই ভালো হয়। পিআর পদ্ধতি মানে সংখ্যানুপাতিক হারে যে নির্বাচনটা বিভিন্ন ইসলামী দল সহ কয়েকটি দল চাচ্ছে, আসলে এটি আমি মনে করি বাংলাদেশের জন্য একটি দুর্বল গণতান্ত্রিক চর্চা। বাংলাদেশের মানুষ পিআর বা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের সাথে একদমই অভ্যস্ত না। পিআরের হিসাব নিকাশও বাংলাদেশের মানুষ বুঝে না। সেই ক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশের মানুষ প্রার্থী দেখে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বাংলাদেশের মানুষ যেটা প্রত্যাশা করে প্রার্থী দেখে যে ভোট দেওয়াটা সেটাই বহাল থাকুক, বাংলাদেশে এতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা চাচ্ছি না পিআর পদ্ধতি এবং খুব দ্রুত আমরা জাতীয় সংসদে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই। যুগপথ এক ধরনের যুগপথ আন্দোলনের কর্মসূচির ঘোষণা দিয়েছে। সাধারণ মানুষ হিসেবে আমরা এটা ইতিবাচক চোখেই দেখছি। তাদের যে দাবিগুলো সেটা হতে প্রথমত যে গণ অভ্যুত্থান হয়েছে, সাধারণত একটা গণ অভ্যুত্থানের পরে একটি সনদের প্রয়োজন, সনদ হওয়া দরকার এবং সেই সনদের আলোকেই জাতীয় নির্বাচন হওয়া এটাই মূলত স্বাভাবিক বিষয়। আমরা এটা ইতিবাচক হিসেবে দেখি এবং আমরা এটা দাবি করি যে জুলাই সনদের আলোকে যেন জাতীয় সামনের যে নির্বাচন সেই নির্বাচন যেন অবশ্যই অনুষ্ঠিত হয়। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে। মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।